সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তোমরা লক্ষ্য করো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কিছু নিয়ম আমরা আজকে শিখব। যদি নিয়মগুলোকে আমরা আয়ত্ত করতে পারি তাহলে ট্রান্সফরমেশন খুব সহজ একটি বিষয়। আমরা জানি কোনো সেন্টেন্সকে যখন অর্থের পরিবর্তন না করে পরিবর্তন করা হয় তখন তাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। কনভার্সন বলতে আমরা জানি, পূর্বে আমরা শিখেছি, যখন কোনো বাক্যকে অর্থের সম্পূর্ণ পরিবর্তন ঘটে বা অর্থের পরিবর্তন করা হয়, সমাধান করা হয়, তখন তাকে কনভার্সন বলে। আমরা আজকে শিখব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো প্রথমে যে নিয়মটি আমরা শিখব, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ আমরা জানি সেন্টেন্স পাঁচ প্রকার। There are 5 kinds of sentence: assertive sentence, imperative sentence, interrogative sentence, optative sentence and exclamatory sentence. তো assertive sentence দুই প্রকার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। তো আমরা আজকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভে আমরা নিয়মগুলো শিখব। প্রথমে যে নিয়মটি আমরা শিখব তা হলো, কোনো বাক্যে যদি অনলি বা অ্যালোন থাকে, কোনো সেন্টেন্সে যদি, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে আর তা যদি সৃষ্টিকর্তা বা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বার্ড বসে। অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বার্ড বসিয়ে দিলেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স পরিবর্তন হয়ে যাবে। যেমন এক্সাম্পল, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহই আমাদেরকে সাহায্য করতে পারে। এখানে অনলি বাক্যের মধ্যে অনলি এখানে বিদ্যমান আছে এবং আল্লাহ এখানে নির্দেশ করা হয়েছে সৃষ্টিকর্তাকে। তো সেজন্য আমরা অনলির পরিবর্তে অনলিটাকে সম্পূর্ণ বাদ দিয়ে দিব এবং এর পরিবর্তে নান বার্ড। একটু খেয়াল করবে, শুধু একটি শব্দকে আমরা পরিবর্তন করব, অনলির পরিবর্তে আমরা নান বার্ড ব্যবহার করব। নান বার্ড বসিয়ে দিলে আর বাকি সবগুলো যে অংশ আছে এগুলো কোনো পরিবর্তন হবে না। যেমন নান বার্ড আল্লাহ ক্যান হেল্প আস, এখানে কিন্তু অনলির পরিবর্তে নান বার্ড। আমাদের মূল ফর্মুলা কিন্তু এটাই, যে অনলি থাকলে এবং তা যদি সৃষ্টিকর্তা অথবা কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বার্ড বসে। আমরা দেখালাম যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অনলির পরিবর্তে নান বার্ড, বাকি সব ঠিক থাকবে। আল্লাহ নান বার্ড আল্লাহ ক্যান হেল্প আস। এটা হতে পারে অনলি হি ক্যান হেল্প আস, তাও হতে পারে। তখনও আমরা একইভাবে বসাতাম নান বার্ড হি ক্যান হেল্প আস। এবার আমরা যেই নিয়মটি যাব নাম্বার 2 নম্বরে যে নিয়মটি আছে, এই নিয়মটিতে আমরা খেয়াল করব যে এতক্ষণ আমরা শিখলাম যে অনলি বা অ্যালোন থাকলে এবং তা যদি সৃষ্টিকর্তা বা ব্যক্তিকে বোঝায়, নির্দেশ করে, তখন তাকে পরিবর্তন করতে আমরা অনলি অ্যালোনের পরিবর্তে নান বার্ড হয়। এখন শিখব আমরা যদি এটা সৃষ্টিকর্তা বা ব্যক্তি না হয়ে একটা বস্তুকে নির্দেশ করে তাহলে কি হবে। অনলি বা অ্যালোন থাকলে আর তা যদি বস্তুকে নির্দেশ করে তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে পূর্বে আমরা বসিয়েছিলাম নান বার্ড, এখন আমরা বসাইব নাথিং বার্ড। বস্তু হলে নাথিং বার্ড। তাহলে দেখলাম আমরা নিয়মটি। যেমন এক্সাম্পল, হি লাইকস অনলি সুইটস। সে শুধুমাত্র মিষ্টি পছন্দ করে, সে আর কিছু পছন্দ করে না, মিষ্টি। মিষ্টি একটি বস্তুবাচক শব্দ, যার কোনো প্রাণ নেই, তাকে আমরা বস্তু বলি। যেমন জড়বস্তু, বই, খাতা, চেয়ার, টেবিল, এই সমস্ত জিনিসকে আমরা বস্তু বলি। যেমন হি লাইকস অনলি সুইট, এখানের যে নিয়মটি আমরা
বললাম যে বস্তু থাকলে অনলির পরিবর্তে নাথিং বাট, পূর্বে শিখেছিলাম আমরা অনলি থাকলে ব্যক্তিবাচক বা অথবা সৃষ্টিকর্তা যদি হয়ে থাকে তাহলে নান বাট হয়, আর এখন হবে নান বাটের পরিবর্তে নাথিং বাট। কারণ সুইট এটি একটি বস্তুবাচক শব্দ, সেই কারণে আমরা লিখলাম হি লাইকস। অনলি পরিবর্তে অনলি লিখবো না, আমরা অনলি বাদ দিয়ে আমরা লিখবো হি লাইকস নাথিং বাট সুইট। একটু খেয়াল করো, শুধু অনলিটার পরিবর্তে আমরা নাথিং বাট বসালাম, বাকিটা সব অপরিবর্তন থেকে গেল। অর্থাৎ আমরা শুধু অনলিটাকে বাদ দিব এবং অনলির পরিবর্তে নাথিং বাট লিখব। আর ব্যক্তিবাচক অথবা সৃষ্টিকর্তা হলে আমরা লিখব নান বাট। তারপরে আমরা যেই নিয়মটি শিখব, অনলি যদি থাকে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, অনলি থাকার পরে এবং তা যদি সংখ্যা নির্দেশ করে তখন তাকে আমরা কীভাবে পরিবর্তন করব একটু খেয়াল করি। তখন অনলি থাকলে অনলি থাকার পরে আমরা নট মোর দেন বা নট লেস দেন আমরা প্রকাশ করব। যেমন আমি যদি বলি হি ইজ অনলি 50 টাকা, তার মাত্র 50 টাকা আছে। এখানে আমরা খেয়াল করি এই 50 একটি সংখ্যা, 50 একটি সংখ্যা। এই সংখ্যা যদি থাকে 50, 40 অথবা এনি নাম্বার যে কোনো সংখ্যা হইতে পারে, এই সংখ্যা যদি হয় আমরা নট মোর দেন বা নট লেস দেন আমরা ব্যবহার করব। যেমন হি ইজ অনলি 50 টাকা, হি ইজ নট মোর দেন 50 টাকা, তার 50 টাকার বেশি নেই। এটাকে আমরা অন্যভাবে করতে পারি যে হি ইজ নট লেস দেন 50 টাকা, আমরা এটাও বলতে পারি যে তার 50 টাকার কম নেই অথবা তার 50 টাকার বেশি নেই, দুইটা হতে পারে। অর্থাৎ আমরা অর্থের পরিবর্তনটাকে কী করলাম, ঠিক রাখলাম। অর্থাৎ অর্থের পরিবর্তনটা হলো না, এখানে তার 50 টাকা আছে, আমি বললাম যে তার 50 টাকার বেশি নেই, আবার তার 50 টাকার কম নেই। যদি কম নেই বলি, যেমন বেশি নেই বললে হি ইজ নট মোর দেন 50 টাকা, তার 50 টাকার বেশি নেই, এখানে বোঝালো একটা। যদি আমরা নট লেস দেন বলি বসাই তাহলে হি ইজ নট লেস দেন, এখানে মোরের জায়গাতে আমরা লেস বসাতে পারি। অর্থাৎ কোনো সংখ্যাবাচক যদি থাকে সংখ্যা বোঝায়, আর যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি থাকে তাহলে নট মোর দেন বা নট লেস দেন আমরা ব্যবহার করব। তারপরে যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, হি ইজ অনলি 10, তার মাত্র 10 টাকা আছে, অথবা তার মাত্র 10 বছর, যেমন বলি হি ইজ অনলি 10 ইয়ার্স, তার মাত্র 10 বছর। তাহলে কীভাবে করব আমরা একটু লক্ষ্য করি, ঠিক এটার মধ্যেই করব। হি ইজ নট মোর দেন 10, হি ইজ নট মোর দেন 10, তার 10 টাকার বেশি নেই। আবার যেমন বয়স বোঝাই, হি ইজ নট মোর দেন 10 ইয়ার্স, অথবা হি ইজ নট লেস দেন 10 ইয়ার্স। তাহলে আমরা আশা করি আমরা খুব সহজেই এই ব্যাপারগুলোকে মনে রাখবো যদি ফর্মুলাগুলো মনে রাখি। যেমন প্রথম নিয়মটা আমরা শিখলাম যে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা যদি সৃষ্টিকর্তাকে বোঝাই, অনলি বা অ্যালোন থাকে এবং তা যদি সৃষ্টিকর্তাকে বা আল্লাহকে, আমরা মুসলমানরা আল্লাহ বলি অথবা অন্য ধর্মেরা আমরা গড বলি, অর্থাৎ সৃষ্টিকর্তা ক্রিয়েটর, যদি ক্রিয়েটরকে বোঝাই আমরা তাহলে, অথবা যদি কোনো ব্যক্তিকে বোঝাই তাহলে অনলির পরিবর্তে নান বাট বসবে। শুধু একটি শব্দকে আমরা পরিবর্তন করব, শুধু অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট, আর বাকি সবগুলোই ঠিক থাকবে। এরপরে যদি অনলি থাকে বা অ্যালোন থাকে এবং তা যদি বস্তুকে বোঝায়, বস্তুকে নির্দেশ করে, তাহলে নাথিং বাট বসবে। তারপরে আমরা শিখলাম যদি অনলি দ্বারা কোনো সংখ্যা বোঝায় তাহলে
নট মোর দেন বা নট লেস দেন ব্যবহার করব, নট মোর দেন বা নট লেস দেন ব্যবহার করব। তারপরে যে নিয়মটি আমরা শিখব, মাস্ট, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে, আমরা জানি মাস্ট একটি মডেল অক্সিলারি ভার্ব। আমরা জানি মডেল অক্সিলারি ভার্ব অনেকগুলোই আছে, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট এ জাতীয়। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে, আমরা যদি নেগেটিভ সেন্টেন্সে প্রকাশ করি তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প, যে কোনো একটি বসবে। ক্যান নট বাটও বসতে পারে, ক্যান নট হেল্পও বসতে পারে। যেমন মাস্ট থাকলে এর পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। তবে আমরা একটু খেয়াল রাখবো, ক্যান নট বাট বসানোটাই খুব উপযুক্ত বা সবার জন্য ভালো, কারণ যদি তুমি ক্যান নট হেল্প বসাও তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, আর যদি ক্যান নট বাট ব্যবহার করো তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে না। যেমন এক্সাম্পল, উই মাস্ট অবে আওয়ার টিচার্স, আমরা অবশ্যই আমাদের বাবা মাকে মান্য করব। তাহলে আমরা যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, কীভাবে লিখব? উই ক্যান নট বাট, এই মাস্টকে আমরা লিখব না, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট। এই মাস্ট একটি ওয়ার্ড, এই ওয়ার্ডটিকে বাদ দিয়ে আমরা লিখব ক্যান নট বাট, ক্যান নট, উই ক্যান নট বাট, বাকি সব ঠিক থাকবে। অবে আওয়ার টিচার্স, উই ক্যান নট বাট অবে আওয়ার টিচার্স। যদি আমরা ক্যান নট হেল্প বসাই, কীভাবে লিখব? লিখব উই ক্যান নট হেল্প অবেইং, যেহেতু অবেটা একটি ভার্ব, তাহলে লিখব আমরা উই ক্যান নট হেল্প অবেইং আওয়ার, অবেইং আইএনজি যুক্ত করব আমরা ভার্বের সাথে, তাহলেই হয়ে যাবে উই ক্যান নট হেল্প অবেইং আওয়ার প্যারেন্টস, টিচার্স। যদি আমি এখানে বলি যে উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, তাহলে কি হবে? তখনও লিখবো আমরা উই ক্যান নট বাট অবে আওয়ার টিচার, নয় প্যারেন্টস। টিচারের পরিবর্তে যে আমরা প্যারেন্টস বসাই তখন আমরা প্যারেন্টস লিখব। আবার যদি আমি ক্যান নট হেল্প বসাই তাহলে উই ক্যান নট হেল্প অবেইং আওয়ার প্যারেন্টস, উই ক্যান নট হেল্প অবেইং আওয়ার প্যারেন্টস। আমি আশা করি তোমরা এই চারটি নিয়মকে ভালোভাবে খেয়াল করবে এবং প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। একেবারে সহজ জিনিসও কঠিন হয়ে যায় যদি আমরা চর্চা না করি, আবার কঠিন জিনিসও সহজ হয়ে যায় যদি আমরা প্র্যাকটিস করি। প্র্যাকটিসের উপরেই সব কিছু নির্ভর করে। একটি কঠিন বিষয়কে একেবারে সহজবোধ্য করা যায় যদি যে কেউ এগুলোকে খুব বেশি প্র্যাকটিস করে, চর্চা করে আন্তরিকতার সাথে। আমি আশা করি তোমরা এই চারটি নিয়মকে অবশ্যই ভালোভাবে আয়ত্ত করবে এবং এগুলো আজীবন মনে রাখবে। আমরা জানি অনেকেই লেখাপড়া করে শুধু ক্লাসে স্যারদের হাত থেকে বাঁচার জন্য, কোনো রকমে পড়াটা দিতে পারলেই তাদের মনে হয় কাজ শেষ। আসলে আমাদের এভাবে পারা উচিত নয়। আমরা শিখব, সারা জীবনের জন্য শিখব। আমরা শিখব আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য। শুধু শিক্ষকের বকা থেকে বাঁচার জন্যই আমরা শিখব না, আমরা শিখব আমাদের নিজের জন্য, আমাদের দেশের জন্য। কারণ তুমি যদি একজন যোগ্য শিক্ষক হও, যোগ্য প্রশাসক হও, যোগ্য একটি নাগরিক হও, সচিব হও, এদেশে তুমি অনেক কিছু করতে পারবে, অনেক কিছু সেবা করতে পারবে। তো নিজের জন্য শিখবে, সমাজের জন্য শিখবে, দেশের জন্য শিখবে, পরিবারের জন্য শিখবে। আমি আশা করি তোমরা এই নিয়মগুলোকে এখন থেকে আয়ত্ত করবে। ষষ্ঠ শ্রেণীতে যারা পদার্পণ করেছ, পঞ্চম শ্রেণীতে তোমাদের এগুলো ছিল না। আমরা পঞ্চম শ্রেণীতে সিলেবাসটা শেষ করেছিলাম, ওখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নামে ভয়েসের কোনো অপশন, নারেশনের কোনো অপশন ছিল না। ষষ্ঠ থেকেই শুরু। আমরা আশা করি তোমরা অবশ্যই মন দিয়ে লেখাপড়া করবে এবং
এখন থেকে তোমাদের বেসিক তৈরি করবে। যদি কোনো সমস্যা মনে করো টিচারের হেল্প নেবে। আমি আবারও পুনরায় এই 4টি নিয়ম সংক্ষিপ্তভাবে আলোচনা করছি তোমাদের সুবিধার জন্য। এইগুলোকে তোমরা বাসায় চর্চা করবে। কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যদি অনলি বা অ্যালন থাকে তাহলে অনলি বা অ্যালনের পরিবর্তে নান বাট বসে। কখন? যখন কোনো সৃষ্টিকর্তাকে অথবা কোনো ব্যক্তিকে নির্দেশ করে। আর যদি ব্যক্তিকে নির্দেশ না করে, সৃষ্টিকর্তাকে নির্দেশ না করে বস্তুকে নির্দেশ করে তখন অনলি এর পরিবর্তে নাথিং বাট বসে। যদি অনলি থাকে এবং তা যদি সংখ্যাকে নির্দেশ করে তাহলে নট মোর দেন বা নট লেস দেন বসে। আর যদি মাস্ট থাকে, মডেল অক্সিলারি ভার্ব মাস্ট থাকে, তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। ক্যান নট হেল্প বসালে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ক্যান নট হেল্প বসালে অবশ্যই খেয়াল রাখবো আমরা যে ভার্বের সাথে আইএনজি আমরা যাতে যোগ করি। আর যদি আমরা ক্যান নট বাট বসাই তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে না। আমি আশা করি তোমরা খুব সহজেই এই 4টি নিয়ম মনে রাখবে। আমি জুম ক্লাসেও তোমাদেরকে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। অনেকে অনুরোধ করেছেন যে স্যার জুম ক্লাসের পরেও যদি সম্ভব হয় ভিডিও ক্লাস আপনারা দেওয়ার চেষ্টা করেন, এগুলোকে আমরা পরবর্তীতে দেখতে পারি। জুম ক্লাসটা কোনো কারণে মিস করলে আমরা দেখতে পারি না। তো আমরা সেই কারণে তোমাদের সুবিধার জন্য ভিডিও ক্লাস দিলাম। তোমরা অবশ্যই এগুলোকে দেখবে এবং মন দিয়ে চর্চা করবে। আশা করি তোমরা সফলকাম হবে। এই বলে আমি আমার আজকের যে টপিক আমরা শেষ করব এখানেই। আগামী ক্লাসে আবার বাকি নিয়মগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।